পলিথিনের বিকল্প হিসেবে মাত্র 2 টাকায় পাটের পলিমার ব্যাগ ব্যবহার সম্ভব। কলাগাছ ও উচ্ছিষ্ট কাগজ দিয়েও সুলভ মূল্যে ব্যাগ বাজারজাত করা যায়। পরিবেশ গবেষকরা বলছেন, বিকল্প কিছু বাজারে না আসায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করা সম্ভব হচ্ছে না। বেসিক শিল্পনগরী ও অর্থনৈতিক অঞ্চলে দ্রুত এর উৎপাদন শুরু করা জরুরি বলে মত গবেষকদের। মাছ বাজার থেকে সবজি বাজার, মুদি দোকান থেকে ফলের দোকান, সবখানেই পলিথিনের দাপট। দেশে প্রতিদিন গড়ে 1,25,00,000-এরও বেশি পলিথিন জাতীয় ব্যাগ ব্যবহার হচ্ছে। দাম কম ও সহজে পরিবহনযোগ্য হওয়ায় এর ব্যবহার সবচেয়ে বেশি। গেল 22 বছরে কয়েক দফায় নিষিদ্ধ হলেও বাজার থেকে একেবারেই সরানো যায়নি পলিথিন। 1 অক্টোবর থেকে আরেক দফায় নিষিদ্ধের ঘোষণা এলো। বিকল্প কাগজের তৈরি, পাটের তৈরি, কাপড়ের তৈরি, তন্তুর তৈরি, অর্থাৎ পরিবেশ বান্ধব কোনো বিকল্প বাজারে না দিতে পারার কারণে মানুষের ব্যবহারের যে প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদেই আবার কিন্তু মানুষ এই পলিথিনের দিকে ফেরত গেছে। এই পলিথিনের চেয়ে স্মার্টার কিছু যাতে বাজারে আসে, যেটি পলিথিনের চেয়ে অন্তত সুলভে যদি নাও পাওয়া যায়, অর্থাৎ কম দামে না পাওয়া গেলেও এইটির যে টেকসই যে দীর্ঘদিন ব্যবহারে যাতে এই ক্ষতিটা পুষিয়ে আসে। পলিথিনের বিকল্প হিসেবে পাটের তৈরি সোনালী ব্যাগ রয়েছে। পাটের আঁশ থেকে সেলুলোজ আলাদা করে পলিমার ব্যাগ তৈরি করেছেন বিজ্ঞানী মোবারক হোসেন। পলিথিনের তুলনায় এই ব্যাগ 1.5 গুণ বেশি ভার বহন করতে পারে। অথচ প্রতিদিন প্রায় 1 কোটি পলিথিনের বিপরীতে এই ব্যাগ উৎপাদন হচ্ছে খুব সামান্য। এই বইয়ের ব্যাগটা আমরা 2 টাকায় দিতে পারবো। 1 টাকা, একটা বই সাইজ বুঝে একটা বই কিনলে 1 টাকার একটা ব্যাগ বা 1.5 টাকার ব্যাগটি যখনই বাজারে আসতে চায়, যখন আমরা আনতে চাই, তখনই প্রতিবন্ধকতা হলো ওই প্লাস্টিক সোসাইটি বা যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করে, প্লাস্টিক কমোডিটি বলতে পারেন, এবং এরা এটাকে কখনোই পছন্দ করে না যে এটা বাজারে আসুক। গবেষকেরা বলছেন, একবারের বেশি ব্যবহার করা যায় না এমন পলিথিন বা প্লাস্টিকের বিকল্প হতে পারে দেশীয় নানা প্রাকৃতিক উপকরণ। সেই সাথে পরিবেশ দূষণকারী এই পণ্য ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।